তো বন্ধুরা, কিছু মানুষের কুট করা স্বভাব জন্মেও যাবে না, তো তাদের জন্য এই ভিডিওটা। তো আমাকে অনেকজনই বলে, ভাগবতে তো তোদের এই রাধারানীর কথা তো বলা নেই, তো কে তোদের এই রাধারানী, কে তোদের এই? তো তাদের জন্য এই ভিডিওটা। তো ভাই দেখ, আজকে আমি শাস্ত্র যুক্তি দিয়ে আপনাদের সকলকে প্রমাণ দেবো কেই রাধারানী। আতিপাতি লোকে তো অনেক কথা বলে, অনেক কথা শোনেন আপনারা। আমরা যদি পদ্মপুরাণ খুলি, পদ্মপুরাণের পাতাল খণ্ডের 119 নম্বর শ্লোক, তো ওখানে বলা হচ্ছে তৎকলা কোটি কোট্টাংসা দুর্গাত্রা ত্রিগুণাত্মিকা। তো ওখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে রাধারানীর থেকে কোটি কোটি দেবী দুর্গার উৎপত্তি। এটা আবার অনেক শাক্তরা মানবে না, অশান্তি করবে, ঠিক আছে? তো সেই জন্যই আমি আপনাদের সামনে পদ্মপুরাণের পাতালখণ্ডের ছবি সমেত আপনাদের দেখাচ্ছি। তো ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলি, ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ড কত নম্বর শ্লোক আমার মনে পড়ছে না। তো ওখানে একটা শ্লোকে বলা হচ্ছে, এই যে দেবী মানে আমাদের যে রাধারানী আছে, এই রাধারানীর থেকে কোটি কোটি লক্ষ্মী দেবীর সৃষ্টি, ইনি মূল প্রকৃতি, পরা প্রকৃতি, ঠিক আছে? আর যদি দেবী ভাগবতম খুলি, দেবী ভাগবতমে একটা শ্লোকে বলা হচ্ছে, এই যে মূল প্রকৃতি আছে মূলত দেবী পার্বতী, দেবী রাধা, দেবী লক্ষ্মী, তো এরকমও বলা হচ্ছে। তো ভাই তোমাদের শাস্ত্রেও বলা হচ্ছে যে আমাদের রাধারানী মূল প্রকৃতি বা পরা প্রকৃতি। তো যারা মানতে চায় না রাধা তত্ত্ব কী, তাদের কাছে ভারত পঞ্চরাত্রে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎ পিতা আর আমাদের রাধা ঠাকুরানী হচ্ছে জগৎ মাতা। এক ভাই, তোরা মান আর নাই মান, তাতে ভাই আমার কিচ্ছু আসে না, বিশ্বাস কর, কিচ্ছু আসে না। আমাদের মহাদেব যেখানে রাসে প্রবেশ করে বলে রাধা কৃপা কটাক্ষ করছে, কৃপা কটাক্ষ স্তোত্র রচনা করছে, তো সেখানে তোরা কোন কোথাকার? যাই হোক, আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। সকলকে রাধেশ্যাম, ভালো থাকবেন, সুস্থ।